আইএফআইসি ব্যাংকের একটি উপশাখা আছে মাটিডালি এলাকায় বগুড়া শহরে। এখানে আমরা জানি যে 12 তারিখ মধ্যরাত থেকে 13 তারিখ সকাল পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে একটি বড় ধরনের চাঞ্চল্যকর একটি চুরি হয় এবং সেই চুরিতে ব্যাংক কর্তৃপক্ষের হিসাবে 29,40,618 টাকা সেটি চুরি হয় এবং সেই চুরি হয় কিন্তু সিন্দুক থেকে। সেই উপশাখায় কিন্তু কোনো ভল্ট রাখা ছিল না এবং সেই সিন্ধু থেকে চুরি হওয়ার পরে আমরা এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিই, কারণ একটি আর্থিক প্রতিষ্ঠানে যখন কোনো চুরি হয় তখন সেই আর্থিক প্রতিষ্ঠানের যারা সেবা প্রত্যাশী যারা যারা সেখানে আর্থিক লেনদেন করেন তারা কিন্তু হোঁচট খান। তারা তাদের যে সেখানে সঞ্চিত বা রক্ষিত অর্থ তার নিরাপত্তা নিয়ে তারা কিন্তু শঙ্কায় ভোগে এবং সিএসসি ব্যাংকের যারা প্রধান নির্বাহী যারা তারা আমাদের সাথে যোগাযোগ করেন। মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় আমাদেরকে নির্দেশনা দেন, সম্মানিত এসডিএজি মহোদয় আমাদেরকে নির্দেশনা দেন যে করেই হোক এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে হবে। কারণ হচ্ছে যে এই ঘটনার রহস্য যদি আমরা উদ্ঘাটন করতে না পারি, অন্যান্য যে উপশাখা যেগুলো আছে অন্যান্য তফসিলি ব্যাংকে বা আইএফআইসি ব্যাংকের তারা কিন্তু একইভাবে প্রচন্ডভাবে ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এই কাজ করতে যে আমাদের কিন্তু প্রায় 5 দিন বগুড়া জেলার অভ্যন্তরে আমাদেরকে সোনাতলা, শিবগঞ্জ, আদমদিঘি এবং বগুড়া শহরের বিভিন্ন জায়গায় অভিযানের পাশাপাশি আমাদেরকে ঢাকা শহরেও কিন্তু আমাদের অভিযান পরিচালনা করতে হয়, দক্ষিণ থানা আমাদের অভিযান পরিচালনা করতে হয় এবং আমাদের এই ধারাবাহিক 5 দিনের অভিযানের মাধ্যমে আমরা এই কার্যক্রম যেটি এই যে চাঞ্চল্যকর যে আইএফআইসি ব্যাংকের উপশাখায় যে চুরি হয়েছে এই চুরি কাণ্ডের যে নেতৃত্ব দানকারী, যে মূল হোতা, মূল পরিকল্পনাকারী এবং এখান থেকে যে অর্থ তারা পেল সেই অর্থ বন্টনকারী সব মিলে মূল যে কারিগর, মূল যে অপরাধী মোহাম্মদ জাহিদুল ইসলাম তাকে আমরা অভিযান করে আমরা তাকে ধরতে সক্ষম হই এবং তার সাথে যারা প্রত্যক্ষভাবে যারা এই কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল, এই চর্যবৃত্তির সাথে যারা জড়িত ছিল, মোহাম্মদ পাভেল, শ্রী বিপ্লব সরকার, মিথুন ওরফে মিঠু এবং শ্রী বিমল রাজগড়, এই 4 জনকে কিন্তু আমরা হাতে নাতে ধরতে সক্ষম হই। এবং আপনারা যদি লক্ষ্য করে দেখেন এখানে যে 2 জন যারা ব্রাঞ্চের ভিতরে রাতের বেলায় প্রবেশ করে তাদের মুখ কিন্তু ঢাকা ছিল, তার মানে সিসি ক্যামেরার যে ফুটেজ এটাও কিন্তু তারা এক ধরনের ডস দেওয়ার চেষ্টা করে যাতে করে তাদেরকে আমরা সেখান থেকে তাদের আমরা শনাক্ত করতে না পারি। যত ধরনের কৌশল ছিল তারা কিন্তু অবলম্বন করে, প্রযুক্তিগত যত কৌশল সবই কিন্তু তারা অবলম্বন করে। মানে মোট কথা তাদেরকে সেখানে শনাক্ত করা, তাদেরকে সেখানে আমরা তাদেরকে শনাক্ত করার মাধ্যমে রহস্য উদ্ঘাটন করা, এই ক্ষেত্রে যত ধরনের এখানে আমাদেরকে তারা বলা যায় যে বিভ্রান্ত করার চেষ্টা করে সকল আয়োজন তারা করেছে। এবং এই ঘটনায় আমরা যতদূর জানতে পেরেছি তদন্তে এখন পর্যন্ত 5 জন এখানে জড়িত ছিল, বাকি একজনের আমরা এখনো তাকে শনাক্ত করতে পারিনি, আমরা যে প্রচেষ্টা অব্যাহত আছে। এবং এখানে আমাদের এই অভিযানে বিচ্ছিন্নভাবে সর্বমোট 10,85,940 টাকা আমরা এই যে 4 জনের কথা বলছি, জাহিদুল ইসলাম, বিমল রাজভর, বিপ্লব সরকার, মিথুন ওরফে মিঠু এবং পাবেল, এক একজনের কাছ থেকে কিন্তু আমরা এক এক অঙ্কের অর্থ কিন্তু আমরা সেখান থেকে আমরা জব্দ করতে পারি। এবং জাহিদুল ইসলাম সে সেই অর্থ দিয়ে একটি সে টিভিএস অ্যাপাচি 160 একটি মোটরসাইকেল ক্রয় করেছিল, সেই মোটরসাইকেলটা আমরা জব্দ করতে পেরেছি। এবং এখানে সে এই সিন্দুক ভাঙার কাজে একটি লোহার তৈরি একটি টায়ার লিভার ব্যবহার করেছিল, সেই লিভারটি কিন্তু তাদের দেখানো মতে আমরা 24 তারিখে আমরা সেটি জব্দ করতে পেরেছি। এখানে তাদের যে কৌশলটি ছিল আমরা আগেও কিন্তু বলেছি যে এই ধরনের সংঘবদ্ধ অপরাধী যারা তারা কিন্তু কয়েকজন যারা দলে যারা বিভক্ত থাকে তারা এক একজনের কিন্তু কাজ এক এক রকম থাকে। যেমন এখানে আমরা যদি বলতে পারি বিমল এবং যে আমরা যাকে শনাক্ত করতে পারিনি তারা ছিল মূলত অগ্রগামী দল, তারা রেকি দলে ছিল। তাদের কাজ ছিল 12 তারিখ রাত থেকে তারা আইএফআইসি ব্যাংকের সামনে অবস্থান নেয় মাটিডালি উপশাখায় এবং সেখানে সেই শাখার আশেপাশে মানুষের চলাফেরা, ব্যাংকে যারা কর্মকর্তা বা কর্মচারী যারা ছিল তাদের চলাফেরা এবং ব্যাংকে কেউ আছে কিনা, পার্শ্ববর্তী আপনারা জানেন আরো অনেকগুলো বাণিজ্যিক স্থাপনা আছে সেখানেও মানুষের উপস্থিতি ছিল কিনা, এই বিষয়গুলো কিন্তু তারা নিশ্চিত করে। এবং তারা যখন রেকি শেষে যারা তারা যখন বলতে পারে যে না এখন এখানে আর কোনো সমস্যা হবে না, তারপরে কিন্তু জাহিদুল সে অন্যান্য তার যে সহকর্মী যারা আছে এখানে মিঠু আছে, পাবেল আছে, তাদেরকে নিয়ে তারা এখানে উপস্থিত হয়। এবং এখানেও আমরা যেটি দেখলাম যে তারপরে কিন্তু তাদের কাজের কিন্তু ক্ষেত্র ভিন্ন। এখানে মূলত জাহিদুল এবং বিমল তারা পেছন দিয়ে তারা প্রবেশ করে, সেখানে তারা একটি ছোট একটি
ছিদ্র করে তারা প্রবেশ করে এবং তারপর তারা ভিতরে প্রবেশ করে তারা সেখানে ভল বলতে সিন্ধুকে প্রবেশ করে এবং সিন্ধুকে সেই তারা তাদের যে টায়ার লিবার্টি দিয়ে সিন্ধুকটি ভেঙে ফেলে এবং সেখানে সমুদয় যে সঞ্চিত অর্থ ছিল সেই অর্থ একটি ময়লা ফেলার যে ব্যাগ, যাতে করে কেউ তাদেরকে সন্দেহ করতে না পারে, সেই ময়লা ফেলার ব্যাগে করে তারা সেই মধ্যরাতে তারা সেই স্থান ত্যাগ করে। কিন্তু আমরা যেটি দেখছি যে অনেক ক্ষেত্রে আমরা দেখছি অনেক ব্যাংকের যে বিভিন্ন বিশেষ করে যে উপশাখাগুলো যেখানে পরিচালিত হচ্ছে সেই উপশাখাগুলোতে কিন্তু এই ধরনের নিরাপত্তার কোনো কিছু মানা হচ্ছে না এবং বিষয়টি তারা অবহেলা করছেন এবং তারা বিষয়টি মোটেও কিন্তু গুরুত্ব দিচ্ছেন না। এবং এই ক্ষেত্রে তাদের একটা বক্তব্য যেটা জানতে পেরেছি যে তারা মনে করছেন তাদের যে রক্ষিত যে অর্থ সেই অর্থে যেহেতু শতভাগ ইন্স্যুরেন্স কাভারেজ আছে, অতএব এই অর্থ যদি খোয়া যায় তাতে করে তারা ইন্স্যুরেন্সের মাধ্যমে সেই অর্থ তারা আবারও সেখানে সেই অর্থ তারা ফেরত পাবে।